এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হলো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এবং দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসতে চলেছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবনও। মোটামুটি 29 তারিখ নাগাদ পশ্চিমী ঝঞ্ঝাটা অনেকটা এগিয়ে আসবে, যার ফলে কিন্তু টানা 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভারতের কোথায় কোথায় এই বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের আদৌ কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটাও দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকবেন। এইদিকে মোটামুটি বেশ কিছু জায়গাতে কিন্তু ঘন কুয়াশার একটা পরিস্থিতি থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা থাকছে। আসলে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে আসতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, এবং এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু ভারতের উত্তর পূর্ব সাইডে একটা বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। এইদিকে ঠান্ডা আবারও কিন্তু আরেকটু বাড়তে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা যেটা এসছিল সেটা কিন্তু অনেকটা সরে গেছে উত্তর পূর্ব সাইডে, যার কারণেই ঠান্ডা আবার কিন্তু আসবে, মানে 2 ডিগ্রির মতো তাপমাত্রা নামবে। এদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা থাকছে, এবং যার ফলে কিন্তু আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে। এদিকে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আসতে পারে কিনা নতুন করে, সেটার দিকেও আমরা নজর দেব। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। আর চাষি ভাইদের ক্ষেত্রে কি কোনো দুশ্চিন্তা আছে কিনা সেটা আমরা দেখে নেব। ইতিপূর্বে আপনাদের যেমনটা বলা হয়েছিল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সেরকম প্রবল কোনো সম্ভাবনা নেই পুরো পশ্চিমবাংলা জুড়ে। তবে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু অনেকটা এসছে এবং জলীয় বাষ্প অনেকটা নিয়ে এসছে, আপনার এই যে একটা সিস্টেম ছিল তার প্রভাবে কিন্তু পশ্চিমবাংলার আকাশ এখনো জলীয় বাষ্পপূর্ণ আছে, এবং আকাশ কিন্তু ঝাপসা থাকতে পারে, মোটামুটি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা। তো আপনাদের এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে এবং কুয়াশার কোনো পরিস্থিতি রয়েছে কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু আপনারা এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন। আর এই ভিডিওটা আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেবেন, তাহলে আবহাওয়ার বিভিন্ন বিষয়গুলি তারাও কিন্তু জানতে পারবে। তো চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের দেওয়া লেটেস্ট আপডেটটা নিয়ে আপনাদের কাছে। তো প্রথমে এখানে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তামিলনাড়ু সংলগ্ন এলাকাতে 30 এবং 1 তারিখের দিকে। এছাড়া উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দিচ্ছেন তারা, মোটামুটি আগামী 30 তারিখ থেকে 2 তারিখের মধ্যে। এরপর মিনিমাম টেম্পারেচারের কথা এখানে বলা হয়েছে 6 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস ছিল পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এই সব অঞ্চলে। এর পাশাপাশি 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া গেছে রাজস্থানের পূর্বভাগ এবং উত্তরপ্রদেশ, তার সাথে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং গুজরাটের উত্তর ভাগে। এছাড়া 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে বিভিন্ন জায়গাতে, যেমন হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পাশাপাশি গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত অঞ্চলে কিন্তু স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে। তবে আগামী দিনে কিছুটা পরিবর্তন কিন্তু আসতে পারে এইসব অঞ্চলগুলিতে। এরপর ঘন কুয়াশার এখানে আপডেট দেওয়া হয়েছে, মোটামুটি 50 মিটারের নিচে ছিল ওড়িশা সংলগ্ন এলাকাতে। এছাড়া ঘন কুয়াশা মোটামুটি 50 থেকে 200 মিটারের মধ্যে ছিল রাজস্থানের পশ্চিম ভাগে এবং মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু ছিল ঘন কুয়াশা। এছাড়া মাঝারি কুয়াশা মোটামুটি 200 থেকে 500 মিটারের মধ্যে ছিল আপনার পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানের পূর্বভাগ এবং মধ্যপ্রদেশের পূর্বভাগ, মোটামুটি বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশা ছিল। তো আপনারা যদি কুয়াশার পরিস্থিতিটা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যেমন কলকাতা সংলগ্ন এলাকাতে কিন্তু কুয়াশা ছিল 50 মিটারের কাছাকাছি। এছাড়া ডায়মন্ড হারবারে কিন্তু ছিল 200 মিটারের কাছাকাছি কুয়াশা। এরপর রয়েছে ওয়েদার সিস্টেম, মানে পশ্চিম বাংলাদেশ সংলগ্ন এলাকাতে কিন্তু একটা সিস্টেমের প্রভাব রয়েছে, তবে পরবর্তীতে সেটা অনেকটা কেটে যাবে। এরপর রয়েছে ফোরকাস্ট এবং ওয়ার্নিং, মানে কি কি সতর্কতা রয়েছে। তো মূলত একটা পূবালি হাওয়া রয়েছে, এবং এই পূবালি হাওয়ার প্রভাবে কিন্তু কোস্টাল তামিলনাড়ু, মানে তামিলনাড়ু একবারে সংলগ্ন এলাকাতে 30 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আবহাওয়া দপ্তর কিন্তু এখানে জানাচ্ছে যে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, মানে হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসতে পারে, যেটা আপনাদেরকে জানালাম যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু একটা আসতে পারে। অর্থাৎ 29 তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারত দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকবে, এবং ঢুকেই এটা ইন্টারাকশন হবে ইস্টার্লি উইন্ডের সাথে, মানে পূবালি হাওয়ার সাথে এটা একটা ইন্টারাকশন হবে, যার ফলে কিন্তু মধ্য ভারতের দিকে কিন্তু একটা বৃষ্টিপাত হবে মোটামুটি 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, মোটামুটি 4 দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মানে এইসব অঞ্চলে যদি বৃষ্টিপাত হয় তাহলে বিহার হয়ে আমাদের পশ্চিমবাংলাতে কিন্তু ঢোকার একটা প্রবল চান্স আছে, মানে পশ্চিমবাংলাতে এর প্রভাব কিন্তু পড়তে পারে। তো পরবর্তীতে যে আপডেট আসবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা শুধু নজর রাখবেন নতুন নতুন ভিডিওগুলোতে।
এর পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু বজ্র বিদ্যুতের কথা বলেছে, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল এই সমস্ত অঞ্চলে কিন্তু 24, 27 এবং 28 তারিখের মধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এখানে আগামী 3 দিনের মধ্যে। তার সাথে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির কথা বলেছে মূলত আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলিতে। মানে গতকাল অর্থাৎ 24 তারিখে কিন্তু একটা বৃষ্টিপাত ছিল এবং টানা 3 দিন কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে যেটা বললাম, কোথাও কোথাও তুষারপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঘন থেকে অতি ঘন কুয়াশার কথা এখানে বলা হয়েছে। মূলত পাঞ্জাব, হরিয়ানা, ইস্ট উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু 25 থেকে 27 তারিখের মধ্যে ঘন কুয়াশা। এছাড়া রাজস্থান এবং মধ্যপ্রদেশের উত্তর ভাগে কিন্তু 25 তারিখে ঘন কুয়াশার কথা বলা হয়েছে এখানে। এরপর ঘন কুয়াশার কথা বলা হয়েছে এখানে পশ্চিম উত্তরপ্রদেশে কিন্তু 25 থেকে 27 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা চলবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু 25 তারিখ মানে আজকে বড়দিনেও কিন্তু ঘন কুয়াশা হবে এখানে। এরপর ওড়িশাতেও কিন্তু 25 থেকে 26 তারিখ এবং রাজস্থানে 26 তারিখ এবং মধ্যপ্রদেশেও 26 থেকে 27 তারিখ এবং পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অঞ্চলে কিন্তু 28, 29 তারিখে ঘন কুয়াশা থাকবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে যেমন আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে কিন্তু 27 থেকে 29 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। এরপর সর্বনিম্ন তাপমাত্রার কথা বলা হয়েছে এখানে মূলত উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কিন্তু তাপমাত্রা কমবে, মোটামুটি 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আগামী 2 দিনের মধ্যে। এরপর ইস্ট ইন্ডিয়া মানে আমাদের পশ্চিমবাংলা সহ বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা 2 ডিগ্রি নেমে যাওয়ার কথা বলছে আগামী 2 দিনের মধ্যে। তো মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের যেগুলো সতর্কতা রয়েছে সেগুলো মূলত ঘন কুয়াশার জন্য রয়েছে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যে সতর্কতা দেওয়া হয়েছে সেগুলি মূলত বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এইসব কারণে দেওয়া হয়েছে। এছাড়া আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু ঘন কুয়াশার সতর্কতা ছিল। তবে 25 তারিখে মানে আজকে কিন্তু পশ্চিমবাংলায় বিশেষ কোনো ঘন কুয়াশার সতর্কতা নেই এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যে সতর্কতা ছিল সেটা মূলত 25 তারিখে নেই। তবে পাঞ্জাবের সাইডে যে কমলা সতর্কতা সেগুলি মূলত ভারী থেকে অতি ভারী কুয়াশার জন্য দেওয়া হয়েছে এবং পরবর্তীতে 26 তারিখে কিন্তু ওড়িশাতে ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার একটা সতর্কতা রয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশের সংলগ্ন যে সিলেট, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে। এরপর আলিপুর আবহাওয়া দপ্তর যে আগামী 5 দিনের লেটেস্ট আপডেটটা দিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে একবারে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে শুকনো ওয়েদার থাকবে মূলত 28 তারিখ পর্যন্ত এবং 29 তারিখের দিকে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং সিকিমের দিকে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও তুষারপাতের কথা বলেছে এবং আজ থেকে মোটামুটি শুকনো ওয়েদার থাকবে। তবে 29 তারিখে এখানেও হালকা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু তুষারপাতের কথা বলা হয়েছে এখানে। এরপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত ড্রাই ওয়েদার অর্থাৎ শুকনো ওয়েদারের কথা বলা হয়েছে। তবে 26 তারিখ এবং 27 তারিখে কিন্তু ঘন কুয়াশার কথা বলা হয়েছে এখানে কোনো কোনো জায়গাতে। এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে মূলত শুকনো ওয়েদারের কথা বলা হয়েছে। তবে ওড়িশাতে 25 এবং 26 তারিখে কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার কথা এখানে বলা হয়েছে। এরপর আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে রাতের তাপমাত্রা কিন্তু আগামী 5 দিন একই রকম থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। কিন্তু ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আবার যে 2 ডিগ্রি তাপমাত্রা নামবে, কারণ উত্তর পশ্চিম থেকে একটা ঠান্ডা বাতাস কিন্তু ঢুকবে, যার প্রভাবে একটু ঠান্ডা কিন্তু বাড়তে পারে। এদিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কথা বলছে মূলত বিহারের বিভিন্ন জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে। তো এরকমটাই থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। তো এরপর চলে এলাম আমরা মেঘমালা মোডে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা এসেছিল সেটা অনেকটাই সরে গেছে উত্তর পূর্ব সাইডে, যার ফলে কিন্তু এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং উত্তর পশ্চিম সাইডে ভারতের একেবারে কাশ্মীর, লেহ, লাদাখ এই সমস্ত অঞ্চল দিয়ে একটা আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, সেটা পরবর্তীতে অবশ্যই আপনাদের জানাবো। তো এখনো পর্যন্ত যে উত্তর পূর্ব ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝাটা রয়েছে তার ফলে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আগামী 3 দিন ধরে বৃষ্টিপাত ঘটাবে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি শিলচর, হেলকান্দি, হোমালিন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত চলছে এবং কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে অনেকটা জলীয় বাষ্প যেহেতু থাকবে এইসব এলাকাগুলিতে, তাই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাবে এখানে। এছাড়া ভারতের অন্যান্য অংশে কিন্তু সেরকম মেঘ আমরা লক্ষ্য করতে পারছি না। তবে 29 তারিখের দিকে আবার পাকিস্তানের দিক দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু ঢুকবে, তাই আপাতত 29 তারিখের দিকে মূলত মেঘের আনাগোনা ঘটবে। আর বর্তমানে পরিস্থিতি এরকমই থাকবে।
আর এটাই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। আর আপডেটটা পেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আপনাদের কাছে। তাহলে আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।